তো হ্যালো বন্ধুরা, আমি খালিদ আর তোমরা দেখছি নিউ আইডিয়াল ট্রিক। আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের যে পার্ট 2 নিয়ে আসবো বলেছিলাম, প্রথম অধ্যায়ে যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আলোচনা করবো। যারা প্রথম পার্ট দেখোনি তারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে জীববিজ্ঞানে যে প্রথম অধ্যায়ের পার্ট 1-এ যে সাজেশন দেওয়া হয়েছে, তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, আজকে যে কোশ্চেনগুলো আলোচনা হবে তার প্রথম প্রশ্নটা হচ্ছে কি, অগ্রস্থ প্রকটতা এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় কোন উদ্ভিদ হরমোন? একটু টাইপিং মিস্টেক আছে, এখানে উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন কি করে? অগ্রস্থ প্রকটতা এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন হরমোন। এর পরের যে কোশ্চেনটা আছে দেখো কি বলা হয়েছে এখানে, মূলের বৃদ্ধি ও ফলের বৃদ্ধি করে কোন হরমোন? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অক্সিন হরমোন। অক্সিন হরমোন মূলের বৃদ্ধি ও ফলের বৃদ্ধিতে সাহায্য করে। এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, বীজবিহীন ফল তৈরিকে কি বলা হয়? বীজবিহীন ফল তৈরিকে বলা হয় পার্থেনোকার্পি। অর্থাৎ বীজবিহীন যে ফল পদ্ধতি, বীজবিহীন ফল তৈরি করার পদ্ধতিকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরের কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন উদ্ভিদ হরমোন? তো সঠিক উত্তর হবে অক্সিন হরমোন। এর পরের কোশ্চেনে দেখো কি বলা হয়েছে, জিব্রেলিন হরমোন কে আবিষ্কার করে? এখানে সঠিক উত্তর হবে কুরোসাওয়া। এরপরে 5 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, নাইট্রোজেন বিহীন একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিব্রেলিন। দেখো, এই জিব্রেলিনে একমাত্র নাইট্রোজেন থাকে, বাকি সাইটোকাইনিন এবং অক্সিনে কিন্তু নাইট্রোজেন থাকে না। এর পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, পেঁয়াজ ও মটরের দ্রুত কোষ বিভাজন ঘটে কোন হরমোনের প্রভাবে? এখানে সঠিক উত্তর হবে সাইটোকাইনিন। এখানে সাইটোকাইনিন উত্তর হয়ে যাবে তোমাদের। এর পরের কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো যা ফল পাকতে সাহায্য করে। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ইথিলিন। ফল মানে যেমন আম বা যেমন, অর্থাৎ গ্যাস দিয়ে যে সমস্ত ফলগুলো পাকানো হয় সেটা হবে ইথিলিন। এরপরে দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, ডাবের জলে পাওয়া যায় কোন উদ্ভিদ হরমোন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন। সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়? ডাবের জলে পাওয়া যায়। এটা কিন্তু খুব মজার প্রশ্ন একটি। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, অপরিণত ফলমোচন রোধ ও আগাছা নাশক হিসাবে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটির নাম কি? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের কৃত্রিম অক্সিন হরমোন, বা আমরা বলতে পারি 2,4-D। তাহলে এখানে আমরা যেভাবে কোশ্চেন আসবে সেভাবে আমরা অ্যান্সার করে আসবো। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, দুটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো। IBA এবং কি হবে NAA। এগুলো হচ্ছে কৃত্রিম অক্সিন হরমোন। এর পরের প্রশ্নটা কি হয়ে যাবে, স্ত্রী দেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন ও সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? এখানে হবে FSH বা বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, কোন হরমোনের কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়? এখানে সঠিক উত্তর হবে ADH বা এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ডিউরেটিক হরমোন। এরপরে প্রশ্নটা দেখো কি বলা হয়েছে 16 নম্বর প্রশ্নে, কোন হরমোনের কম ক্ষরণে বামনত্ব ও অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়? এখানে সঠিক উত্তর হবে GH বা STH, অর্থাৎ সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন যেটাকে বলা হয়। অর্থাৎ কম ক্ষরণে বামনত্ব এবং বেশি ক্ষরণে অতিকায়ত্ব হয়। এর পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে, মৌল বিপাক হার বা BMR নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন। এর পরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, মাতৃদেহে স্তন দুগ্ধে উৎপাদনে ও স্তন গ্রন্থির বিকাশে সাহায্য করে কোন হরমোন? এখানে কি হবে LTH বা লিউটোট্রপিক হরমোন। পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, এর পরের প্রশ্ন কি বলেছে, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন। এর পরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, রাগ ভয় আনন্দ দুশ্চিন্তা প্রভৃতি হরমোন কোন হরমোনের ক্ষরণে বেড়ে যায়? এখানে কি হবে অ্যাড্রিনালিন হরমোন। অর্থাৎ কোন হরমোনের প্রভাবে সেটা হবে অ্যাড্রিনালিন। এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠনে ও গর্ভ অবস্থায় ভ্রূণের বৃদ্ধি ও পুষ্টিতে সাহায্য করে কোন হরমোন? এখানে কি হবে সঠিক উত্তরটা হয়ে যাবে প্রোজেস্টেরন। এরপরে নেক্সট প্রশ্নটা কি আছে দেখো, এখানে বলেছে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যায় ও ঘন ঘন মূত্রত্যাগ, ওজন কমে যাওয়া, কাটা জায়গা না শুকানো, এগুলো কোন রোগের লক্ষণ? এগুলো হবে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। দেখো এখানে আমরা
তোমাদের একটা কথা বলে রাখি, এই মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস এটা কিন্তু আমরা সুগার বলে থাকি অনেক সময়, ঠিক আছে। এগুলো হলে কিন্তু আমাদের ক্ষতস্থান সহজে শুকোয় না। এর পরের প্রশ্নটা দেখো কি বলা আছে, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে কোন রোগ হয়, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস। এর পরের নেক্সট প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, গয়টার বা গলগণ্ড রোগ কেন হয়, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের ফলে, অর্থাৎ আয়োডিন আমাদের কম যদি থাকে শরীরে তাহলে এই রোগটা হয়। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউরন। এরপরে কি বলা হয়েছে, দুটি নিউরনের সংযোগ স্থলকে কি বলা হয়, কি বলা হয় এখানে সাইন্যাপস বলা হয়, অর্থাৎ একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু সেই জায়গাটাকে কি বলা হচ্ছে সাইন্যাপস বলা হয়। এরপরে 27 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, চাপ, তাপ, শ্রবণ নিয়ন্ত্রণ করে কে, এখানে সঠিক উত্তর হবে কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের যে ভাগ আছে সেটা তিনটে, তার মধ্যে আমাদের কর্টেক্স বা যে আমাদের গুরু মস্তিষ্ক এটা আমাদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, চাপ, তাপ, শ্রবণ এগুলো কি হচ্ছে নিয়ন্ত্রণ করে। এরপরে 28 নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, হাসি, কান্না, আবেগ, ক্ষুধা নিয়ন্ত্রণ করে কে, এখানে সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাস। এর পরের প্রশ্ন কি বলা হয়েছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কে, এখানে হবে লঘু মস্তিষ্ক। দেখো এই প্রশ্নে কি বলা হয়েছে, প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়, এখানে সঠিক উত্তরটা হইবে পিটুইটারিকে বলা হয় প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এর পরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিমো কমান্ডার কাকে বলা হয়, এখানে সঠিক উত্তর হবে হাইপোথ্যালামাসকে কি বলা হয় সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিমো কমান্ডার। এবং আমাদের 32 নম্বর যে প্রশ্নটা আছে এখানে কি বলা হয়েছে দেখো, জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তনপানের ইচ্ছা, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি কিসের উদাহরণ, এগুলো হবে জন্মগত প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ আমাদের কোনো কিছু শিখতে হয় না, যেটা অটোমেটিক আমরা আমাদের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। এর মধ্যে হচ্ছে জন্মের পরে পরে শিশুর স্তনপান, এছাড়া আমাদের উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হয়ে যায়, এগুলো হচ্ছে জন্মগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। এর পরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, শিশুর কথা বলতে শেখা, হাঁটতে শেখা, মুখস্থ করে আবৃত্তি করা, বাদ্যযন্ত্র বাজানো, গান গাওয়া, সাইকেল চালানো ইত্যাদি এগুলো কিসের উদাহরণ হবে, এগুলো হয়ে যাবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। অর্থাৎ আমাদের যেগুলো শিখতে হয় বা শিখে আমাদের যেটা হয় সেটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ এগুলো। এর পরের কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো, কোন কোষ বেশি থাকায় নিশাচর প্রাণীরা অন্ধকারে দেখতে পায়, এখানে উত্তর হবে রড কোষ। আমাদের চোখে দুটো কোষ থাকে, একটা হচ্ছে কোন কোষ, একটা হচ্ছে রড কোষ, অর্থাৎ নিশাচর প্রাণীদের রড কোষের সংখ্যা বেশি থাকায় এই জন্য এরা কিন্তু রাতের বেলায় দেখতে পায়। এরপরে প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, যদি কাছের দৃষ্টি ঠিক থাকে এবং দূরের দৃষ্টি ব্যাহত হয় তাহলে কোন লেন্সের চশমা ব্যবহার করতে তুমি পরামর্শ দেবে, এখানে সঠিক উত্তর হবে অবতল লেন্সযুক্ত চশমা। অর্থাৎ এই রোগটা কি হয় বলতো, এটাকে বলা হয় মায়োপিয়া রোগ, কারণ কাছের দৃষ্টি ঠিক থাকবে এবং দূরের দৃষ্টি ব্যাহত হয়, এগুলো হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্নটা কি বলা হয়েছে, অ্যামিবা ও ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি, অ্যামিবার গমনাঙ্গের হচ্ছে ক্ষণপথ এবং ইউগ্লিনার গমনাঙ্গের নাম হচ্ছে ফ্লাজেলা। যদি বলা হতো অ্যামিবার গমন পদ্ধতিকে কি বলা হয়, তাহলে হয়ে যাবে উত্তর অ্যামিবয়েড, এবং ইউগ্লিনার গমন পদ্ধতির নাম হচ্ছে ফ্লাজেলীয়। তাহলে এখানে তোমাদের দেখতে পাচ্ছ। পরের প্রশ্নটা কি হচ্ছে, মাছের গমনের সাহায্যকারী পেশিটির নাম কি, এখানে সঠিক উত্তর হয়ে যাবে মায়োটম পেশি, যার আকৃতি হচ্ছে ভি এর মতো, অর্থাৎ মাথা থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে, এই ভি আকৃতির পেশিটির নাম হচ্ছে মায়োটম পেশি। এর পরের যে প্রশ্নটা আছে সেখানে কি বলা হয়েছে দেখো, ফ্লেকশনের সাহায্যকারী পেশিটির নাম কি, এখানে কি হবে বাইসেপস। এছাড়া তোমাদের আরও যে আমাদের হাত দূরে সরে যায় আমাদের বডি থেকে বা বডি থেকে কাছে, সেই পেশিগুলোর নাম তোমরা একটু দেখে নিতে পারো। এর পরের প্রশ্নটা কি বলা হয়েছে দেখো, একটি কবজা সন্ধির উদাহরণ, এখানে উত্তর কি হবে হাঁটু এবং কুনোয়। তোমাদের এই যে কোশ্চেনগুলো আছে এগুলো তো তোমরা পড়বেই, এছাড়া তোমাদের আরও সিলেবাস থেকে খুঁটিয়ে, কারণ পরীক্ষা বিগত বছরগুলো দেখা হয়েছে খুব খুঁটিয়ে প্রশ্ন আসে, তবে এই কোশ্চেন ধরনগুলো তোমরা ভেবে তোমরা বাকি কোশ্চেনগুলো পড়বে আশা করি।